গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও সবাই খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো সকাল থেকে ব্লগটাকে স্টার্ট করে দিয়েছি। আজকে দেখুন সকাল থেকে একদম পুরো মেঘ করেছিল, তখনই আমি এই জামা কাপড়গুলো কাচাকুচি হয়েছে। তারপরে আচমকা কোন সময় বৃষ্টি নেমে এসেছে বুঝতে পারিনি, সব ভিজে গেল। এবার সব ভালো করে তুলে রেখে নিই, আবার পরে তখন বৃষ্টি থামলে তখন আবার সব মেলে দেবো। দেখুন কি ওয়েদার করেছে দেখুন। সোমবার বেলা তো সকাল সকাল স্কুল চলে গেছে, তখন কিন্তু মনে হয়নি যে বৃষ্টি হবে, তখন কিন্তু বেশ ভালোই ওয়েদার ছিল। আজকে রাত্রে আমাদের নেমন্তন্ন আছে, পারুলের দাদার আজকে বৌভাত আছে, তার জন্য আমরা সবাই মিলে যাব রাত্রে। তো যা ওয়েদার করেছে কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই, চেষ্টা তো নিশ্চয়ই করব। আজকে সকালে সেরকম রান্না বান্না তাহলে সেরকম করব না, খুব একটা হালকার মধ্যে করব, যেমন আলু পোস্ত করব, তারপরে ভেন্ডি আছে, ভেন্ডি সর্ষে দেওয়া করে দেবো। হ্যাঁ, শাক আছে, শাক ভাজা এসবই করব আজকে সকালে। আর মাছ মাংস কিছুই করব না, কেন প্রায় দিনই মাছ মাংস মানে মোটামুটি খাওয়া হয়েই যায়। আজকে একটু হালকার মধ্যেই রাখবো। আর একটা থলি এসে গেছে, সেদিনকে একটা থলি এনেছিল, তারপরে দেখলো যে বৃষ্টি পড়ছে, তার জন্য সঙ্গে সঙ্গে একটা ঘর ঢুকে নিয়েছে। তারপর আজকে আবার তার পরের দিন আজকে আবার একটা থলি নিয়ে এসছে। এখানে আছে শুকনো লঙ্কা আছে, বাতাসা আছে, পোস্ত আছে, আর এসব আছে, আলমন্ড বাদাম আছে, ঠাকুরের নকুলদানা, গ্লুকন্ডি, তারপরে এখানে ফিয়ামা সাবান, যে সাবানগুলো আমরা ব্যবহার করি সেই সাবানগুলো আছে। এসব টুকিটাকি জিনিস আছে। এই থইটা আগে যেটা এনেছিল সেটা আমি ভালো করে গুছিয়ে রেখে নিয়েছি, এবার এটাও একবার ভালো করে গুছিয়ে নেব। এখানে ডালও আছে, কিছু ডাল আছে, আর অনেক কিছু আছে ভেতরে। এগুলো এবার সব গুছিয়ে নিই। রান্না বান্না তো আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এবারে যাই ওম বারবিকে নিয়ে আসি গা, ওদের গাড়িটাও চলে আসবে এবারে। আর বৃষ্টিও পড়ছে, ছাতা নিয়ে যেতে হবে, কেন ওরা তো ছাতা বা রেনকোট কিছু নিয়ে যায়নি। ছাতা নিয়ে যাই, ওদেরকে নিয়ে আসি। কেন ওমেরও খাওয়া দাওয়া সব চান টান সমস্ত কমপ্লিট হয়ে খাবার দাবার খাওয়া হয়ে গেছে। নিয়ে এখন ওমও এখন শুয়ে আছে, একটু রেস্ট নেক এবারে। বারবি তো বলছে যে এত দূর যাবে না, ওর নাকি বমি বমি ভাব হয়, ওর নাকি শরীরটাও খারাপ হয়। দেখা যাক কী হয়। ওকে তাহলে ভাবছি মামা বাড়িতে রেখে দেবো, তারপরে চলে যাব। আর নাহলে যদি আমি ভাইকে ফোন করি, যদি ভাই যদি নিতে আসে তো বারবিকে নিয়ে চলে যাবে। কিন্তু কিছুই করতে পারছি না সেরকমভাবে, যা বৃষ্টি পড়ছে, না বলতেও পারছি আর না এর বাবাও বারবিকে দিয়ে আসতে পারছে। দেখা যাক, যাবো তো আমরা ওই 5টা সাড়ে 5টার সময় আমরা বেরোবো, তখন যদি কিছু ব্যবস্থা করতে পারি তো তখন করব। আর যদি সেরকম হয় তো তখন বারবিকেও নিয়ে চলে যাবো। এতে মিস্টার মুখার্জি এখানে বসে আছে। অনেকদিন আগে আমাদের বিবাহ বার্ষিকী পেরিয়েছে, ওকে দিয়েছিলাম একটা ভালো গিফট, রিটার্ন গিফট পেয়েছি। ভালো চশমা জোড়া আর ভালো ছুটি দিয়েছি। কালকে গেছিলাম বিয়ে বাড়ি করে, এটা ওপেনিং করিনি, করবো দেখি। বর্ষা জলে আর ওপেনিং করছি না, একটু করবো। চশমাটা ভালো দিয়েছি। আচ্ছা, এটা তুমি আগেই পড়ে ফেলেছো নাকি? এটা আমি কাল করে নিয়েছি, বিয়ে বাড়ি গেছিলাম। আচ্ছা আচ্ছা। পরে করবো। আমাদের এখন অনেক বিয়ে বাড়ি আছে, আজকেও আমাদের রাতে একটা বিয়ে বাড়ি আছে। আমরা এখন এবার মিস্টার মুখার্জি এখন ড্রেস করে রেডি হয়ে যাবে। এখন আমরা যাব বাঁকুড়া। কালকেও একটা বিয়ে বাড়ি খেয়েছে, এখন প্রায় দিনই ভোজ নাকি তোমার? আমার তো সমস্ত কাজবাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খাওয়ানো হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে। তাহলে আর ফালতু বসে আর লাভ নেই, একটু আমিও রেস্ট করি না, কারণ অনেক দূর যেতে হবে। একটু ভালো করে রেস্ট নিই নি, তারপরে একটু পরে তো আবার ড্রেস করতে হবে। তাহলে দেখা হচ্ছে একেবারে যখন ড্রেস করে রেডি হয়ে যাব, তারপরে একবারে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে আমার সাজ থেকে তো বুঝেই যাচ্ছেন যে আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। অফকোর্স আমরা একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, আমার আন্টি তার ভাইয়ের বিয়ে। তো আমরা আজকে ওর রিসেপশনে যাচ্ছি। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়বো, গাড়ি চলে আসবে একটু পরে। তো আমরা এবার যাব, মজা করব। আজকে আমি স্কুল থেকে এলাম নিয়ে এবার আমি রেডি হলাম, তারপর এবার আমি যাব। ওকে,
রেডি হয়ে গেছে মামি। আমি একটু বাইরে ওইদিকে যাচ্ছি, তখন দেখাবে। গেছি আমরা সবাই মিলে, বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণে পড়ছে, তাতেও কিছু মানে করার নেই। অনেকক্ষণ দেখলাম যে বৃষ্টি থামলো না, অবশেষে আমরা সব বেরিয়ে গেলাম। আমি, ওম, বারবি, ওর বাপি। আর বারবি বলেছিল মামা বাড়ি যাবে, সেটাও বারবি পারলো না মামা বাড়ি যেতে। সবাই আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি এবারে। অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু একটুও ছাড়েনি, যেমন পড়ছিল অমনি পড়ছে, তাও আমরা বেরিয়ে গেছি। আর বারবিতে যাওয়া হয়নি, বারবি বলছিল যাবো মামা বাড়ি, বারবি যাওয়া হয়নি। আমরা সবাই মিলে যাচ্ছি এখন পৌঁছে গেলাম। এখন এখানে আমরা বসলাম, বসে আছি এখন এখানে। পারুল এখন ড্রেস করছে, ড্রেস হয়ে গেছে। পিজিসা একদম পুরো একদম দারুণ দারুণ হয়েছে ধুতিটা, দারুণ একদম ধুতি পাঞ্জাবি পরেছে। হ্যাঁ, পারুলের লুক, পারুলে সেজে এসছে। বাহ, কি সুন্দর লাগছে, দারুণ লাগছে পারুলকে। বেটি ঠিক আছে, আন্টি ঠিক সেজেছে তো। এখানে এখানে ওমও রেডি হয়ে চলে এসছে। এটা ছর্দি, দারুণ সেজেছে একদম। ছর্দির জন্য টিফিন রেখেছি রেডি। তুমি বলো ছর্দি, তুমি কেমন আছো বলো? খুব ভালো, দারুণ এনজয় করবো আজকে। বারবি, তুমি কি চিন্তা করছো? তুমি তোমার ছোট পির দিকে তো তাকিয়ে আছো কেন? হ্যাঁ, দাদা তাকিয়ে আছো কেন ছোট পির দিকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি ভাবলাম যে ছোট পিকে বেশ দেখতে সুন্দর লাগে, তুমি তাকিয়ে আছো একদম। খুব সুন্দর লাগছে। ছোট নন্দাই, কার্য, এটা নতুন বউ তারকদা। এই তো এটা ডলি, দেখি ডলি। এই তো আমাদের ছোট জামাইবাবু, নাম্বার 1। ছর্দি, এটা হচ্ছে বাড়ির বাবার লুক। বাড়ির বাবা এরকম ড্রেস করেছে। বড় যা দেরি করে এসছে। আমার খুড় শাশুড়ি, এটা খুড় শাশুড়ি, জেঠ শাশুড়ি, এটা আমার মেজো যা। মিস্টার মুখার্জি খেতে বসে গেছে, ওইদিকে ডলি বসেছে, খানা বসেছে।
বৌদিরা সব বেরিয়ে যাচ্ছে। আর এখানে মৌলি তো এখন বোর্ডা চলে যাবে, আর ওইদিকে চলে যাচ্ছে ছোটদি। এই তো এখানে টুটুল। বাড়ি ঢুকে গেলাম আমরা সবাই মিলে। ওম বাড়িতে সারা রাস্তা একবারে ঘুমিয়ে এলো, নিয়ে এখন আবার জামা প্যান্ট ছেড়ে পরে আবার শোবে এবারে। ওম বাড়িকে শুয়ে দিয়েছি, এবার আমি একটুখানি ভালো করে ফ্রেশ হয়ে পরে পুরো লিপস্টিক মেকআপ টেকআপ সমস্ত কিছু তুলে পরে তারপর আমিও শুয়ে পড়বো। হ্যাঁ, অনেক দূরের রাস্তা তো, মাথাটা একদম পুরো ধরে গেছে, শরীরটা সেরকম ভালো লাগছে না। তাহলে আজকে ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। See you on the next one. Till then, take care. Good night.